যে জাতিতে ভালো করে এখানে লেফটিন নাই, বাথরুম নাই, যে জাতি হাইরে বাথরুম ফটো করবে এখনো চিন্তা নাই। এই জাতি আর বাংলাদেশের 2500-3000 টিয়া মাছ, ইলিশ মাছ এবার খাইবে লাগবে তারা মানে ফালাফালি করের, লাফালাফি করের, এটারা 30 বেলা আইব পদরের অল্প হইলে ফাটো, তোর হইলে ফাটো। আচ্ছা ভালোই ফাটাইলাম, হাঁদনের পরে আকুতি বিনতিকরণের পরে পাঠালাম। পাঠানোর সাথে সাথে কিন্তু আর রিটার্ন এই ইলিশ মাছের টিয়া পরিশোধ করে দিই, রবিরে মারি এবারে শুয়াই দিয়ে রে। যে জাতিতে টয়লেট বান্ধিবার টিয়া নাই, এই জাতি 2500-3000 টিকা মাছ খাইলে তো এরকম হইবই। মাছের রিয়াকশন কিরকম? এবার অরিজিনাল নদীর মাছ না, পদ্মা নদীর মাছ না, পদ্মা নদীর মাছ খাইলে তো অবশ্যই এন পাওয়ার আইবে হতার। তা পাওয়ার আসি, পাওয়ার এন হাজার লাগা দিই সুন্দর বাংলাদেশের মানুষের দিই সেটিং করে মারি দিই, জি হাসিনি সোজা করে দিই, বাইক এবারে গুছই দে। টাইগার রবি তো জ্বালাতে কি সমস্যা তোর খল্ল হয়েছে দে, আর এই লেলে করে গুছই দিই শুধু এই গুছই নি, হ্যাঁ একবার বস ঠান্ডা করে দিই। প্রথম চালান উসুল, প্রথম চালানো আমি তার টেনশন গরম করতো না। এইরকম ন্যাক্কারজনক ঘটনা ইন্ডিয়া ছাড়া অনেকেও করতো না, কারণ এতারা যারাতে ব্যবহার করে ফেললা এখান বাথরুম নাই, লেট্রিন নাই, এতারা আর ইলিশ সাবান শিখে যে ইলিশ আর দেশের মধ্যে 3500 টিয়া, 2500 টিয়া এই ইলিশে তারা আরা পাঠায়। তাহলে যে তারা তো এখন লেফটিন বাঁধিবার জায়গা নাই, টিয়া নাই, এই জাতি হলো আর ইলিশ সাবান শিখে, তুই তারা অপব্যবহার করবো না। বাংলাদেশ টাইগার রবি যে বাংলাদেশের খেলা চাই বলে বিভিন্ন দেশের যাইগই এই তেরে আজি মার একবারে হুঁটোর ভাঙি দিই, হুঁট ভাঙি দিই। তো তাই নয়, যে শক্তি সঞ্চালন করছি ইলিশ খাইরে মাত্র 2 বেলা কি 3 বেলা হাইট পাইছি দে, কারণ ইলিশ গিয়ে তো প্রথম চালান গিয়ে তেমন বেশ দেরি নোয়ার। এই ইলিশ খাই, ইলিশের পাওয়ার, বাংলাদেশের ইলিশের পাওয়ার, পদ্মা নদীর ইলিশের পাওয়ার হারে হয় এই বাংলাদেশের দেখাই দিয়ে। আসলে নারা বাংলাদেশের ইলিশ মাছের অথেন্টিক রিয়েল বাস্তব একবারে শক্তি সঞ্চালন করিবার মতো এরকম মাছ এবে তারা আগতুন হইতে পারতো। তারা বলে এরা ইলিশের বেলা বলে তারা ফাঁতার জি তারা দুর্গা পূজালে ননে তারা শক্তি হমি গিয়ে শক্তি সঞ্চালন হমি গিয়ে তারা শরীর দুর্বলে গিয়ে তারা বলে তারা ইলিশ তো আই। কারণ আরা প্রত্যেক বছর যে তারা লাইছে উপহার পাঠাইতাম, উপহার খাইরেও কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরলে আড়ালে উপহার পাঠাইতো, মাঝে মধ্যে বান ছাড়ে দিত, বন্যা দিয়ে প্লাবিত করতো। এখন তারা হাই ইলিশ হাই অল্প দিয়ে। বাংলাদেশের একজন ক্রিকেট ফ্রেন্ড, বাংলাদেশের একজন ক্রিকেট লাভার, এতে একটা মারি আর সুন্দর করে হুট্টোর বেহা করে রাস্তা ছয় দিই পোচাল্লাতে কেউ যেতে বাংলা তো দূরের হতা হিন্দিও হয় না পারে, তখন আর লেলে করে গুছাই দেয়, শুধু গুছাই দেয়। মাছ খায়, মাছের শক্তি সঞ্চালন করে মায়ের। আর সিটাঙ্গে সদাই হয়তো কিলো হইতে পারে না, সিটাঙ্গে বহুত মানুষ দেখে দিই ইলিশ লয়ের ভিডিও বানাই। ইলিশ এবার জাতীয় মাছ সইদে কলকাতার, ইন্ডিয়ার, এর আসলে বাস্তব প্রমাণ। যারা জাতীয় মাছ, যে ইলিশ এবার জাতীয় মাছ যে দেশের, এই দেশের মানুষের তো শক্তি সঞ্চালন বেশি হয়। এবে আর নদী দিদি দিয়া আর আইজে গই আবার নারা দৌড়িয়ে দাদাওয়ালার ইলিশে মশাই দিই। এই ইলিশে হওয়ার পর আবার তার আরারে উগো দিয়ে আর সমান রাখম পরে আর ফিরি দেয়। তো এই আশা করি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেভাবে আছে এই আশা করি এখন বুঝিব যে প্রথম চালান পরিশোধ করে দিই, প্রথম চালানোর যে আর বিনিময় দেওয়ার হতো ইলিশের পরিবর্তে এই বিনিময় আরা পাইতে লাই, আরা বিনিময়ে আশা করি পাই। আর তার কিছু না লাগিব, দ্বিতীয় চালানোর মধ্যে দিও, দ্বিতীয় চালানোর মধ্যে আর একটা ঘটনার লাই প্রস্তুত হও। তো যে কারণে ইলিশের দাম উড়ে গিয়ে ইলিশের প্রথম চালানো যায়, প্রথম চালান পরিশোধ করে দিই টাইগার রবিরই ফিরিয়ে রে। এইরকম ন্যাক্কারজনক ঘটনা ইন্ডিয়া ছাড়া অনেকেও করতো না, কারণ এতারা যারাতে ব্যবহার করে ফেললা এখান বাথরুম নাই, লেট্রিন নাই, এতারা আর ইলিশ সাবান শিখে যে ইলিশ আর দেশের মধ্যে 3500 টিয়া, 2500 টিয়া এই ইলিশে তারা আরা পাঠায়। তাহলে যে তারা তো এখন লেফটিন বাঁধিবার জায়গা নাই, টিয়া নাই, এই জাতি হলো আর ইলিশ সাবান শিখে, তুই তারা অপব্যবহার করবো না।